যে দেখো কতগুলো গিফট নিয়েছে। এবার বদ্দির গিফট গুলো তোমরা দেখবে কি কি নিয়েছে। হ্যাঁ এখনো বাকি আছে, আসবে যখন তখন দেখতে পাবে। হ্যাঁ কি তুমি দেখছো বদ্দি কি কি নিয়েছে? শুধু খাওয়া দাওয়াটাই হবে না, হ্যাঁ তার জন্য মাথাটা গরম। কেক তাহলে তুমি বানাও। ওই যে বদ্দির কি গিফট জন্মদিনের, পম গিয়ে আগে আগে দেখছে। দেখো এই কি নিয়েছিস এগুলো? হ্যাঁ কি নিয়েছিস? হ্যাঁ যে কি কি কিনেছে দেখো। কি করবি এগুলো দিয়ে? কি এগুলো? এগুলো আয়ুর্বেদিক শ্যাম্পু, তেল, কন্ডিশনার। ওই যে এখন ওকে আয়ুর্বেদিকের ভূতে ধরেছে। দেখো কি কিনেছে, এই সব শ্যাম্পু, তেল আর কন্ডিশনার। এই চারটের মধ্যে ওগুলো আছে। এবার এইটার মধ্যে কি আছে গিফট দেখো কি সব নিয়েছে ওরা। ভালো জিনিস নেয়নি, খাবার দাবার হবে না, পটলা রান্না হবে না। হ্যাঁ দেখি ভুতু তুমি কি দিয়েছো বদ্দিকে? কিছু দাওনি? ভুতুর এখন মাথাটা খারাপ, কিছু রান্না হবে না বলছে। কি রে বৃষ্টি দিদি রান্না করতে বলছে? বৃষ্টি দিদিকে? বৃষ্টি দিদির পরীক্ষা না, বৃষ্টি দিদি কি করে রান্না করবে? এইটা কি? অ্যালোভেরা জেল। ওই যে অ্যালোভেরা জেল কিনেছে, সব ন্যাচারাল। যাও তুমি দেখো গিয়ে কি 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 কিনেছে বদ্দি ভাই, সব দেখো। যা বৃষ্টি তুই পর গিয়ে। ওর আজকে ইতিহাস পরীক্ষা, এই পরীক্ষাটার জন্যই আর কি সমস্ত কিছু বারণ করছে বদ্দি করতে। এদিকে আয় দেখ। হ্যাঁ এদিকে আয় দেখ, কোনটা নিবি তুই? কোনটা নিবি? নেবো না, নেবো না। ধর ধর, খাবার খাবে না বলেছে অথচ গিফট নিয়েছে কতগুলো। হ্যাঁ এতগুলো গিফট নিয়েছে অথচ রান্না করতে বারণ করছে। তাহলে তুই গিফটগুলোও নিতিস না। হ্যাঁ হ্যাঁ ওদিকে গিফট নেওয়ার বেলায় বারণ করেনি। হ্যাঁ তাই, হ্যাঁ আর খাবেই না, শুধু শুধু খাবে না আর অথচ গিফট নেবে, এইটা বলছো তুমি? হ্যাঁ না না, কেক বানানো হবে, কেক বানানো হবে। হ্যাঁ 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 মাথা গরম করতে হবে না, কেক বানাবো বানাবো। হ্যাঁ হ্যাঁ বানাবো, বিশ্বাস হচ্ছে না? বানাবো কেক, যেরকম পারি আমি সেরকমই কেক বানাবো, ঠিক আছে? হ্যাঁ আমি যেরকম পারবো সেরকম কেক বানাবো আজকে। আমি লাইফে ফার্স্ট কেক বানাবো, তাও পমের জন্য। পম বলেছে বদ্দির জন্মদিনে কেক তো হবেই, আর ওরা তো জানে মাংস তো হবেই বলেছে। হ্যাঁ আমি কেক বানাবো, ঠিক আছে? কেকটা আমি বানিয়ে নেব, দেখি পারি কিনা আজকে আমি কেক বানাতে। তো ওটা খোলা হয়ে গেছে। হ্যাঁ এই যে এইটা আবার কি? সেসামি অয়েল। এটা দিয়ে কি বানাবি আবার? কি হবে এগুলো? না এখনই বলবো না আমি। কি সব কিনেছে বলবে না, এগুলো সব নিজেই কিনেছে। সব আমি আয়ুর্বেদিক ডাক্তার হয়েছি। ওকে বলেছি তুই কি নিবি জন্মদিনের গিফট, বলছে আমাকে তুমি টাকাটা দিয়ে দাও, আমি সব জিনিসগুলো কিনে নেব। তা আমি ওকে দিয়ে দিয়েছি টাকা, ও নিজেই এইগুলো কিনেছে, কিনে রেখে দিয়েছে, খোলেনি। তা আজকেই খুলছে ও। এটার মধ্যে দেখো আবার কি রয়েছে, কি করবে ভগবান জানে। কি এইটা? সাবান বানাবো, সাবান। তুই সাবান বানানোর জন্য এই সমস্ত কিছু কিনেছিস? দেখো আয়ুর্বেদিক সাবান বানাবো, এখন ভেজাল জিনিস ইউজ করা যাবে না। ওরে বাবা, এখনো কি আসা বাকি আছে? হ্যাঁ এখনো জিনিস আসা বাকি আছে এখনো বলছে। ঠিক আছে দেখে নিলে বদ্দির জন্মদিনের গিফটগুলো। আর ভুতু হচ্ছে গিয়ে সাদমায় পড়েছে, কিছু খাওয়া দাওয়া হবে না বলছে। আর এদিকে তো পটলা তো আমাকে বলেই নিয়েছে কেকটা যেন বানানো হয়। হ্যাঁ চুপ করে বসো, আমি ছদ্দির ভাত বসিয়েছি, ভাত হয়ে গেলে ও খেয়ে স্কুল যাবে না, পরীক্ষা না আজকে, ইতিহাস পরীক্ষা না। হ্যাঁ বদ্দির বার্থডে, কিন্তু বদ্দি কোনো কিছু রান্না করতে বারণ করেছে, তাই বদ্দিকে বারণ করলে কি আর শুনতে হয়? তাই বদ্দির জন্য একটা কেক বানাচ্ছি। আমি এই প্রথম কেক বানালাম, এর মধ্যে আছে, পরে বার করে তোমাদের দেখাবো। আর বানাবো বদ্দির জন্য ভাপা পিঠে।
ও অনেকদিন আগে বলেছিল, মা আমি মেলায় যে পিঠেগুলো ওঠে সেই পিঠেগুলো তুমি বানাবে তো একদিন। তা ভাবলাম ওর জন্মদিনের দিন ভাপা পিঠেটাই বানাই, কারণ ওইটা তো আর রিচ না, ওটা খেলেও অসুবিধা হবে না। আর ওই দেখো ও ঘুমাচ্ছে। হ্যাঁ, আর পম্ভুতু ভাবছে বদ্দির জন্মদিন, মাংস খেলাম আর অন্য কিছু কি খাবো না, তাই আর কি এই সমস্ত কিছু বানাচ্ছি। এখানে চালের গুঁড়ো নিয়েছি আমি, সামান্য নুন মিশিয়ে রেখেছি। এবার এইটাকে আমি অল্প অল্প জল দিয়ে শুকনো শুকনো একদম আর কি গুঁড়ো করব, মাখবো ঝরঝরে একদম। সেটাই আমি তোমাদের আজকে ভাপা পিঠে বানানোটা দেখানোর চেষ্টা করব। যে অল্প অল্প জল আমি ছড়িয়ে ছড়িয়ে দেব, দিয়ে আর মিশিয়ে মিশিয়ে নেব একদম ঝরঝরে করে। গুঁড়োগুলোকে জল দিয়ে জাস্ট ভিজিয়ে নেব। এর মধ্যে আন্দাজ মতো নুন আমি দিয়ে নিয়েছি, নারকেল দুটো কুইয়ে নেব। একটাও দানা দানা থাকবে না, দানা দানা থাকলে হবে না। সব গুঁড়োগুলোকে শুধু একটু জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলো গুঁড়ো মিশিয়ে মিশিয়ে ডলে ডলে জল দিয়ে মেখে নেব। এই দেখো আমার মাখা হয়ে এসছে, জল দিয়ে পুরো চালের গুঁড়োটা আমি ভিজিয়ে নিয়েছি, আর সুজির মতন হয়েছে। এই দেখো, এবার এইটা যখন এরকম গোল করলে, মুটো করলে এরকম বলের মতন হবে, আর এরকম ভেঙে ভেঙে যাবে, তখন বুঝবে যে হয়ে গেছে। এবার এইটাকে আমি আমার চালনি দিয়ে চেলে বড় বড় যে দানাগুলো আছে সেগুলো আমি বার করে ফেলবো। চালনি দিয়ে চেলে সমস্ত গুঁড়োগুলো আমি বড় দানাগুলো আলাদা করে নিয়েছি। এবার এইখানে বড় দানাগুলো আছে, এইগুলো এবার আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে এর সঙ্গেই মিশিয়ে দেব, মানে আলাদা করে ভাঙতে আর কি সুবিধা হয়। এবার হাত দিয়ে ডলে ডলে এই সমস্তগুলো একেবারে হয়ে যাবে। দিয়ে আমি তারপরে এই গুঁড়োটা ঢাকা দিয়ে রেখে আধা ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে জলটা অনেকটা এই গুঁড়োতে সেট হয়ে যাবে। ততক্ষণে আমি নারকেল আর গুড়টা রেডি করে নেব, কুড়িয়ে নেব। কুচিয়ে দিয়েছি, চালের গুঁড়ো সেট হয়ে গেছে। এখানে নারকেল কোড়া আর গুড়টা আমি কুড়িয়ে নিয়েছি, আর এই হাঁড়িতে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে একটা সাদা ন্যাকড়া আমি মুখে বেঁধে রেখেছি, এর উপরে আমি পিঠেগুলো দেব। এবার এরকম একটা হাতা নিয়েছি, এই হাতাটার মধ্যে আমি পিঠেগুলো বানাবো। প্রথমে একটু হাতাটা আমি চালের গুঁড়ো দিয়ে শুকনো করে নেব যাতে দিতে সুবিধা হয়। এবার আমি চালের গুঁড়ো এর মধ্যে হাতা অবধি দিয়ে দেব, দিয়ে কিছুটা নারকেল কোড়া দেব, কিছুটা গুড় দিয়ে দেব। এবার একটু নারকেল কোড়া দিয়ে দেবো উপর দিয়ে। এবার আবার চালের গুঁড়ো দিয়ে পুরো মুখটা আমি ভরে দেবো, হালকা হালকা চেপে দেবো, বেশি চাপবো না, হালকা চাপবো। এবার একটা একটা করে এই হাঁড়ির ন্যাকড়ার উপরে আমি দিয়ে দেবো। এই যে দেখো এই কটা পিঠে আমার হয়েছে, এই যে আমি বানিয়ে রেখে দিয়েছি। এই যে সব কটা করব। এখান থেকে 4টে পিঠে আমার বাবাকে দিয়ে এসেছি, আর এই যে একটা হাতায় আবার করে রেখেছি। এই যে আমাদের কেক রেডি হয়ে গেছে, আর 3টে আবার দেওয়া আছে, এই যে হচ্ছে। এবার সমস্ত পিঠে হয়ে যাবে, তারপরে পিউকে বলবো কেকটা কাট। এইটা হচ্ছে ওর জন্মদিনের খাবার। সবকটা পিঠে হয়ে গেছে, এই দুটোই বাকি ছিল। ওইটা একটা আমার এই যেটাই আমি তরকারি রান্না করি, সেইটাই আর কি আমি এই হাতাটা দিয়ে পম্ভুতুর জন্য শুধু নারকেল আর চালের গুঁড়ো দিয়ে বসিয়েছি, যাতে ওদেরটা চেনা যায়। আর এই যে ও দাদু ঠাকুমাকেও পাঠিয়ে দিলাম, আমার বাবাকেও পাঠিয়ে দিলাম। এবার এই কটা আমাদের জন্য রেখেছি।
এই যে বদ্দির কেক বানানো হয়ে গেছে, তার সঙ্গে বদ্দি ভাপা পিঠে খাবে, সব বানিয়ে ফেললাম। পম্বুতু রেডি, কেক কাটবে। কেক বদ্দি ভাই চলে আসো, চলো চলো, আমাদের আজকে কেক কাটিং হবে আবার। এই চুপ, ছদ্দি পড়ছে। ছদ্দির কালকে কি পরীক্ষা? কালকে ভূগোল পরীক্ষা ছদ্দির, চুপ করে বসো, আস্তে আস্তে চেঁচামেচি করো না। বদ্দি কিন্তু কেক কাটতে চাইছিল না, তবুও কেক কাটছে। তোমাদের জন্য কিন্তু বলছিল যে কাটবো না। চুপ করে বসো, দাঁড়াও কেকটা রেডি করে দিই দিদিকে। আমি বানালাম ফার্স্ট টাইম কেক বদ্দির জন্য। ভালো হয়েছে। ও এখন পিঠে খাবে। ভুতুকে দেবো না, এই নাও সবার জন্য একটু একটু করে সবাই একটু একটু করে খাও, আমি তোমাদের ভুলিয়ে নিই। ওদের দেখো, ওদের দেখাও আমার কত সদস্য জন্মদিনে, সব অনলাইন ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এবার আপনারা বাড়ি যান, বাড়ি যান। কই পম্বুতুর এবার পিঠে কোথায়? পম সন্ধ্যা থেকে শুধু পিঠে খুঁজছে। বলছে খাবার খাওয়াতে। এই নাও, তোমরা সবাই একটা করে ওই যে গেছে গেছে, যা ভুতু, ভুতু যা, পিঠে, দে ওদের ভাপা পিঠেটা দে, ডিজাইন করাটা। ভাপা পিঠে। ওদের বাটিটা দে, বাটিটা বার কর, পমের ওখানে আছে। নারকেলের জল খেয়েছে তাই বাটিটা ওর মধ্যে ঢুকিয়ে রেখেছে। কোন দুটো? দুটো না, এটা ভেঙে দে, চালের গুঁড়ো না, ওটার মধ্যে শুধু নারকেল ভরা। আয় ভুতু, ওইদিকে যা, ওই ভুতুর বাটিটা নিয়ে আয় দে। এই যে সবাই একটা করে খাবে, একটা করে কেউ করবে না। তুই এইখানে এসছিস কেন? ওকে দিসনি? ওই দেখো ভুতু পিঠেটা নিয়ে পুরো বেডে উঠে গেল, এবার গুঁড়ো গুঁড়ো করে বেডে ভরবে। কি রে, খা খা, ওটা এটার মধ্যেই নারকেল ভরা আছে রে বোকা। এই দেখো এটার মধ্যে পুরো নারকেল ভরা, ও খাবে না, দেখো নে খা, শুকে গন্ধ পাচ্ছিস না? এই যে নারকেল ভরা, দেখ, থাক খেতে হবে না। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।